আমাদের সামনে এখন খুব অশান্তি, তাই না? অশান্তি কাদের? যাদের ভোটারের নাম আছে তারা হয়তো চুপচাপ ঠান্ডা মাথায় বসে আছেন, কিন্তু ঠান্ডা আপনি হতে পারেননি এই জন্য যে আপনাদের 3 জনের নাম আছে আর আপনার মার নাম বাদ পড়ে গেছে। মা বাপ সবারই আছে, আপনার বউয়ের নাম বাদ পড়ে গেছে। সবারই নাম আছে, আপনার নামটা নাই, তো টেনশন একটা আছে বাবা, আছে না? বড় টেনশন। তার কারণ ডানে বামে সামনে পিছনে যেইখানে যাবেন মুসলমান, আপনার একটা টেনশন ফিল করছেন, আপনি একটা বড় কষ্ট ফিল করছেন, কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছেন না। না শান্তি পাওয়ার একটাই কারণ, রব আমাদের উপরে নারাজ হয়ে গেছে, যার সাজা আমরা প্রতি ক্ষণে ক্ষণে আমরা পেতে শুরু করেছি। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যা অপরাধ করো, যা অন্যায় করছো, যদি আমি তোমাদেরকে আযাবে গ্রেফতার করতে আরম্ভ করি, কষ্ট দিতে আরম্ভ করি, তো তোমরা শ্বাস ফেলার জায়গা পাবা না। আল্লাহ আমরা যা অন্যায় করছি, আল্লাহ যদি আমাদের পদে পদে আমাদেরকে আটকান, তাহলে একটাও মানুষ আমরা চলতে পারবো না। কিন্তু আল্লাহ গাফুরুর রহিম, মাফ করনেওয়ালা। যতই অন্যায় করি না কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, এটা ওয়াদা করেছেন কোরআনের ভিতরে। যদি আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আমরা যতই গুনাহ করি না কেন তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে, এই কথা তুমি প্রমাণ করেছো। আল্লাহ বলছেন, বান্দা তোমরা গুনাহ করবে আর গুনাহের সাজা তোমরা দুনিয়াতেই পাবে, এখানে কাউকে দোষ দিতে হবে না। এই যে আপনি বিপদে পড়ে আছেন, যার জন্য প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আরো কাউকে গাল দিবেন, খবরদার, কাউকে গাল দেওয়ার প্রয়োজন নেই। নিজের দিকে আপনি একটা অনুশোচনা করে দেখুন, আপনি বিপদটাকে ডেকে এনেছেন, ও আল্লাহর বান্দা ছেড়ে দিলাম সেই কথা। আল্লাহ বলছেন, বান্দা আমি ক্ষণিকের জন্য তোমাকে সাজা দিয়েছি, আবার তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি কি করে তোমার হতে পারি? বলে আমার পরামর্শ গ্রহণ করো। আল্লাহকে যদি বান্দা বলে, আল্লাহ আমি কি করে তোমার হতে পারি, তো আল্লাহ বলছেন, হে ইমানদার মানুষ, তুমি আমার পরামর্শ গ্রহণ করো। আল্লাহ তুমি আমাকে কি পরামর্শ দিচ্ছ? তো আল্লাহ বলছেন, পৃথিবীতে যত তুমি সুন্দর নিয়ামত পেয়েছো, সে সুন্দর নিয়ামতের ভিতরে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো হেদায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে যে নিয়ামতটা আমরা পেয়েছি, সেইটা নিয়ামতের নাম হলো আমরা হেদায়েত পেয়েছি। আমরা ইমানদার মুমিন মুসলমান, এক কথা আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ। আমরা সর্বপ্রথম যে আল্লাহর কাছে নিয়ামতটা পেয়েছি, আমি একজন মুসলমান। দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করেছেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন। দেখেন 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 দেখেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ খবর দিয়ে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বারবার আপনাকে পরামর্শ দিচ্ছেন, পরামর্শ স্পেশাল ভাবে তাদেরকে আল্লাহ দিচ্ছেন যাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন, যাদেরকে আল্লাহ দয়া করেন। দয়া করেন কাদেরকে? বারবার আপনি শুনেছেন, দয়ার ভিতরে আমরা যারা শামিল হয়ে আছি, ওরা আর কেউ নয়, আর কেউ নয়। যাদেরকে আল্লাহ দয়া করেছেন তাদের পরিচয় বারবার কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বন্ধুরে আমার, বারবার দয়ার কথা আলোচনা করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেটা একটা পরামর্শ দিচ্ছেন, আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য বলছেন, তো আবার প্রথম নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তুমি আমাদেরকে বারবার ডাক দিয়ে যে পরামর্শগুলো দিতে আরম্ভ করেছো, একমাত্র এটা ভালোবাসার কারণে হতে পারে। হে রব, আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার জন্য সবচাইতে জটিল জিনিসটা, ভালো জিনিসটা কি এমন আমাদের আছে, যে জিনিসটা যদি আমরা পেয়ে যাই, আমরা যদি তোমার রহমত বরকতকে আমরা আঁকড়ে ধরতে চাই, সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন আছে, এই প্রয়োজনীয় জিনিসটা তুমি আমাদের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দারা শুনে নাও, তোমরা কেউ হতাশ হয়ে যেও না, বিপদ মনে করিও
না, আজকে তোমাদের কাছে বিপদ দাঁড়িয়ে গিয়েছে, তোমরা যেদিন আমার হয়ে যাবে আমি আল্লাহ তোমার হয়ে গিয়ে আবার তোমাদেরকে বিপদ মুক্ত করে দেওয়া হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, এই রসুলের উম্মতিরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা তুমি কি যদি আমাকে একবার স্মরণ করো আমি আল্লাহ বারবার তোমার দিকে অগ্রগামী হয়। তুমি যদি একবার দিন আমার নাম নাও আমি আল্লাহ বারবার তোমাকে স্মরণ করে আশ্রয় দিতে চাই। হে বান্দা তোমাকে কত ভালোবাসি তুমি জানো না। বান্দারে তুমি যদি কাউকে মার্ডার করে দাও আমি অপেক্ষা করে থাকি, এই লোকটা ভুল করে দিয়েছে, আমার কাছে একবার ক্ষমা চাইবে, আমার কাছে একবার মাপ চাইবে, আমাকে রব বলে ডাকবে। একবার মিথ্যা কথা বলেছে কোন সময়তে একবার আমাকে রব বলে ডাকবে, আর আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমানান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বন্ধুরে আমার সময়ের ওপর সময় পার হয়ে যায়, টাইমের ওপর টাইম পার হয়ে যায়, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করে থাকে। আমার বান্দা একটা বড় গুনাহ করেছে, একটা অন্যায় করেছে, আমার বান্দা আমার জন্য একবার ভাববে, আমাকে বলে একবার স্মরণ করবে, আমার কাছে গুনাহ মাফ করার জন্য সিদ্ধান্ত করবে, আমি আল্লাহ তাকে মন খুলে ক্ষমা করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। দিন পার হয়ে গেল, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করে আছে। আমার বান্দা তো কারো চুরি করেছে, একটা মিথ্যা কথা বলেছে, কাউকে একটা চড় মেরে দিয়েছে, আমার বান্দা আমাকে বলে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি মন খুলে ক্ষমা করব। সারা দিন পার হয়ে গেল, এই বেকুব বান্দা আল্লাহকে ডাকতে, ও বাবা সারা দিন পার হয়ে গেল, বান্দা আল্লাহকে ডাকতেই পারলো না। আল্লাহর বান্দা দেখুন অপেক্ষা করে আছেন, আল্লাহ আমার কাছে আল্লাহ বলে দাবি করবে, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু সময়ের পর সময় পার হয়ে গেল, অবশেষে আল্লাহ দেখলেন আমার বান্দা দুনিয়ার মহব্বতে পাগল হয়ে গেছে, আমাকে আর ডাকবে না। এই ফারিস্তা একটা গুনার নাম্বার একটা বসা, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন জোরে। একটা গুনাহ করেছেন তো একটা নাম্বার বসা। হঠাৎ করে একটা লোক রাস্তায় চলতে চলতে আল্লাহু আকবার, মুখ থেকে কোনো জিনিস দেখে যখন আল্লাহু আকবার বলেছে, তখন আল্লাহ বলছেন এই ফারিস্তা তাড়াতাড়ি করে লেখ, আমার বান্দা একবার আল্লাহু আকবার বলেছে তো 10 নেকি দে। ফারিস্তারা তো প্রশ্ন করতেই পারে, বাবা আপনি তো প্রশ্ন করতে পারেন, এ আল্লাহ তোমার বান্দাটা দিনে সারা দিনে অন্যায় করেছিল, ওর জন্য রাস্তা দেখতে 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 টাইম দেখতে দেখতে আসর থেকে জোহর, জোহর থেকে মাগরিব, মাগরিব থেকে এশার করতে করতে টাইম পার করে দিলে, আর অবশেষে তোমার বান্দা তোমাকে ডাকলো না, তখন তুমি একটা গুনাহ বসিয়ে দিলে। আল্লাহ তুমি বলো তো, যখন তোমার বান্দা একটা কোনো নেকি করে তখন তুমি তাড়াতাড়ি করে কেন নেকি বসাতে বলো? বলে বান্দা আমি এই জন্য আমার বান্দার জন্য বসাতে বলি, আমার বান্দাকে বলো আমি ভালোবাসি, শুধু তাই নয় আমার বান্দার এই নাম্বারটা নেকি আমি লিখে দিলাম, হতে পারে আমার বান্দা মুসফক্সকে আবার কোনো একটা গুনাহ করতে পারে, তখন আমি আবার ভাবনা চিন্তায় পড়ে যাব, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমি তাকে আমলে ভরপুর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে এতটা ভালোবাসেন আর এতবার পরামর্শ দিয়েছেন, আপনি আমি বুঝতে আজও পর্যন্ত পারলাম না, কিয়ামত পর্যন্ত বুঝে শেষ করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين يسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تأكلوا لمن يقتل في سبيل الله أموات بل أحيوا ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون بسم الله الرحمن الرحيم إن الله طيب لا يقبل إلا طيبا মার্বেল পাথরে উঠলো সে যে মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন
আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমা নাই। তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, মুরবির ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজও বাড়েনি বাড়বে কবে মাদ্রাসার বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মসজিদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, পৃথিবীর সেরা চাকরিজীবী মাদ্রাসার ইমাম, মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এত ঠান্ডা কেন আওয়াজ? রোজা করে খুব হালাকানে পড়ে গেছেন? আওয়াজ বলে বলে জোরে বলুন লিল্লাহে তাকবীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের আওয়াজে মনে তো গজব পড়বে গো বাবা। মন থেকে যদি আল্লাহকে ডাকতে না পারি ভালোবেসে, নামাজ রোজা হজ যাকাত তো ঢিল আছে, তো আল্লাহর নামটা তো ভালো করে বলবেন, আওয়াজ করে বলুন তো লিল্লাহে তাকবীর। সবটি বিজেপির লোক। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, অগণন আলেমে দিন, সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ অত্র এলাকাবাসীকে পবিত্র রমজান মাস পালন করে শাওয়াল মাসের দিনে আরও এক্সট্রা আমল করার সুযোগ করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন রহমত, বরকত, শান্তি, ভালোবাসা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবাজি আমার, আপনাদের আওয়াজে বুঝতে পারছি যে রমজানের ঝাটকা এখনো লেগে আছে, তাই না? লেগে থাকারও কথা। তবে খুশি হন, আল্লাহ রমজান মাস, পবিত্র রমজান মাস আপনাকে দান দিয়েছিলেন, আবার দানটাকে টেনে নিয়েছেন, চলে গিয়েছে। শুধু একটা শুদ্ধ কথা বলেন, সুন্দর কথা বলেন, ডাক্তারের কাছে এই পবিত্র রমজান মাসে যতটি ট্যাবলেট বিক্রি না হয়েছে, ঈদের নামাজ পড়ার পর থেকে তার 3 গুণ ট্যাবলেট বেশি বিক্রি হয়েছে। হয়েছে তো? ও আল্লাহর বান্দা, কথাটা কেন বললাম? রহমত ছিল, বরকত ছিল, ভালোবাসা ছিল, উঠে গিয়েছে। যেই দিন আপনি রমজান মাস পার করেছেন, আবার নতুন করে বিপদে পড়েছেন, আর আপনার বডিতে নতুন টক্সিন জমা হতে শুরু করেছে। জি আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, আজকে আপনাদের সামনে আমাদের সাইকুল হাদিস তো আছেন, তারপরও সারে আলেমি বিন্দুকে সামনে রেখে নতুন নতুন 3 জন টিচার আপনাদের মাদ্রাসায় এসছেন। আলহামদুলিল্লাহ। এই টিচাররা
আপনাদের এই মাদ্রাসা পঠন পাঠনের একটা সুন্দর ব্যবস্থাপনা নেওয়ার উদ্যোগ এবং আমাদের সাইকুল হাদিস ইসলাম উদ্দিন সাহেবকে সংযুক্ত করে আমাদের মাদ্রাসার এক পরিকাঠামোকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সমস্ত আলেমের সামনে ছোট্ট একটা বয়ান দিয়ে ইনশাআল্লাহুল আজিজ নিজের মাকসাদের দিকে ছুটতে আরম্ভ করব, দৌড়ব। সকলেই বিশ্বাস করে নিয়েছেন, জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন। 3 জন বক্তা ছিল, একজন বক্তা আমার দাদা মনিরুল ইসলাম চলে গেলেন, আর একজন আমাদের প্রধান বক্তা সাহেব নূর মোহাম্মদ খাতি সাহেব, উনি বিশ্রাম নিচ্ছেন। আমার সময় পার হলেই উনি চলে আসবেন, আপনাদের সামনে বলা হবে, সে কথা বলবেন, আপনারা শুনবেন। তার আগেই যেটা সমাজের নিয়ম বা মাদ্রাসার চাহিদা, এর জন্য আমার যেটুক টাইম, এই মূল্যবান টাইমটাকে আমি কোনো সাইডে আলোচনা না করে ডাইরেক্ট কিছু কথা বলে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে এই খোরাকটা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি আমার, রমজান মাস পার করে দিলেন, অন্তর একবার মনে মনে বুঝিয়ে হাতটা দেন তো, যে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনাকে আমাকে বড্ড ভালোবাসেন, ভালোবাসার জন্য একটা মাস রমজানকে দিয়েছিলেন দান। রমজান মাস পেয়ে আপনি আপনার গুনাহকে, আমি আমার গুনাহকে কবরে মিশ্রিত করতে পেরেছি তো? রমজান মাসে রোজা রাখলেন, তারাবির নামাজ পড়লেন, তারপরে কি করলেন? লাইলাতুল কাদার জাগলেন, কোরআন তেলাওয়াত করলেন, দান করলেন, ঈদের নামাজ পড়লেন। এত কিছু সেবা দেওয়ার পরে আপনি কি ধরতে পারছেন, বুঝতে পারছেন যে আমি আমার জীবনের গুনাহগুলোকে কবরে মিশিয়ে দিতে পেরেছি? ধরতে পেরেছেন বাবা? পারেননি। রমজান মাস অনায়াসে পার হয়ে গেল। সামনে এই রমজান আসবে কিনা পৃথিবীর কেউ জানে? জোরে বলুন, জানে না। তাহলে এই রমজান মাস চলে গেল, মানে আমাদের কাছ থেকে ভালোবাসা চলে গেল, আমরা আর ফিরে পাবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ, একসঙ্গে তো সব মানুষ আমরা মরে যাব না, তবে তোমার আশাবাদী হয়ে থাকো। সামনে যদি রমজান মাসটা আসে, তো রমজান মাসকে পেলে ওই রকমই আমল করবে যেই রকম আমল করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে আদেশ করেছেন। সেই রকম আমল করে আপনার জীবনের গুনাহগুলোকে কবরে মিশ্রিত করতে হবে, পুঁতে দিতে হবে। এরকম আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা রমজান মাস পালন করব ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। যেই দিন থেকে ঈদ হয়েছে, ঈদের পরে থেকে জালসা চালু হয়েছে। আমার এই সাইককে দেখে আমি হঠাৎ করছি, আমি নামটা তো শুনেছিলাম অনেক দিন আগে, আর মাওলানার মাদ্রাসাতে গত মাসের আগের মাসেই মনে হয় কুমিরপুরে জালসা করছিলাম ওনার মাদ্রাসাতে। ওনার সেবা দেখে মনে পড়ে গেছে বাবা, ওখান থেকে দেখতে দেখতে আল্লাহ, যে লোকটা এত আলেমের সেবা করে, এত বড় আলেম হয়ে সেই লোকটা আজকে আমাদের সদর পোস্টে বসে আছে। আবেগ লাগলো, উনি আমাকে ওনার বাড়িতে রতুয়াতে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন, কিন্তু দেখতে পাইনি। আল্লাহর বান্দা, ওনার বাড়িতে দেখা হয়নি। বড় আলেম মানুষকে এবং আমাদের সাইকুল হাদিসদেরকে সামনে রেখে আমি আজকে সুন্দর করে একটা কথা বোঝাতে চাইছি, যেটা হলো আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন তার প্রমাণ আপনার কাছে দিতে চাইছি। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে বড় ভালোবাসি, তার জন্য তোমার গুনাহটাকে দেরিতে লেখা হয়, আর নেকিটাকে এই যে বলে না সঙ্গে সঙ্গে লেখা হয়। ও আল্লাহর বান্দা, এবার দেখুন আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, এটা একটা প্রমাণ। অনেকবার পরামর্শ দিয়েছেন। এবার আজকে যে পরামর্শটা আমরা নিব, সেটা আল্লাহ বলছেন, বান্দা তুমি মুসলমান হওয়ার পর সবচাইতে যে নিয়ামতটা তোমার পাওয়ার দরকার ছিল, সেই নিয়ামতটা হচ্ছে তুমি যেন একটা ধৈর্যশীল মানুষ হও। দেখেন দেখেন দেখেন, ধৈর্যশীল মানুষ হও। ধৈর্যশীল মানুষ কাকে বলে গো বাবা? যার টেম্পার বেশি সে ধৈর্যশীল? এই দেখেন, যার টেম্পার বেশি সে ধৈর্যশীল না। না না, ধৈর্যশীল মানুষ তো তারাই যারা হাজার বিপদের মধ্য দিয়ে নিজেকে কন্ট্রোল রাখতে পারে, নিজেকে আগলে রাখতে পারে। ও বাবা, হট মেজাজ না হয়ে শান্ত প্রকৃতির মানুষের প্রচার দিয়ে, প্রভাব ফেলে দিয়ে দুনিয়াকে জয় করে চলতে পারে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার সারা দিনে দোয়া করতেন, এ আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে শামিল করো, তুমি আমাকে ধৈর্যশীল মানুষ বানাও। আল্লাহর বান্দা, ধৈর্যশীল মানুষ তারাই তো হবে যারা আল্লাহর ভালোবাসা পাবে, তারাই ধৈর্যশীল হবে। আজকে আমি যা আলোচনা করব সবুর নিয়ে, ধৈর্য নিয়ে। ধৈর্য ধরাটা খুব কষ্ট, কিন্তু এর স্বাদটা খুব মিঠা। বুঝাতে পারি না। যদি আপনি বড় মানুষ হতে চান, সমাজে দামি মানুষ হতে চান, তো আগে আপনি মাটির মানুষ হয়ে যান।
দেখেন নবীজি রাস্তায় চলছেন, বন্ধুরে আমার, নবীজির দাম কত আপনাকে লম্বা করে বোঝাতে পারছি না। নবীজির মান কত আপনাদের বারবার শোনা আছে। যেই দিন নবীজিকে নবুয়ত দান করা হলো, নবুয়ত পেয়ে গেলেন, বন্ধুরে যখন প্রচার শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবী প্রচার যখন চালু করে দিলেন, দিনের পর দিন মানুষেরা মুসলমান হতে আরম্ভ করলো। দিন পার হয়ে যায়, নবীজি যখন প্রচারটা চালু করার পরে রাস্তা দিয়ে নবীজি হাঁটতেন। এ বন্ধু আমার, হে আব্বা জান, দাদা বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান, নবীজিকে কত নিচু নিচু কথা বলতেন, কত অপমানজনক কথা বলতেন। রাস্তা দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখা দেওয়ার পর নবী ভদ্রতার সঙ্গে মাথাটা নিচু করে রাস্তা দিয়ে চলতেন। যে সমস্ত বেঈমানেরা নবীকে সহ্য করতে পারছিলেন না, ওই সমস্ত বেঈমানেরা নবীকে ডাকার পর নবীকে থুক চালিয়ে দিয়েছে, নবী তোমাকে ভালোবাসি না, অন্যায় করেছে। বন্ধুরে আমার, বারবার নবীকে রশি দিয়ে গলাতে প্যাঁচ মেরে দিয়েছে, নবীকে টানতে আরম্ভ করেছে, যার জন্য নবীর ঘাড়গুলো কেটে গিয়েছে, যার জন্য নবীর রগে আঘাত পেয়েছে। এ বন্ধু, কেউ বলছেন রশি দিয়ে টান মেরেছে, কেউ বলছেন না না না, রশি তো অনেকবার হয়েছে, নবীজিকে কাপড় বেড় লাগিয়ে এমন ভাবে টান দেওয়া হয়েছে যে নবীজির জীবন যায় যায় অবস্থা, পৃথিবীর কেউ নাই নবীকে আটকাতে পারবে, আজাতে পারবে। হে বন্ধুবর, আল্লাহ নবী এত কিছু সহ্য করার পর তাদের জন্য দোয়া করে গেছেন, হে আল্লাহ, যে সমস্ত মানুষেরা আমাকে এত অপমান অপদস্থ করেছে, এদেরকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ভাই, আপনার ছোট ভাই বাপ মাকে আদর বেশি করে, তাই বাপ মাকে বুঝিয়ে, আপনার 3 ভাই ছিলেন, ছোট ভাই একটু বুদ্ধি করে বাপের কাছে একটু মাল বেশি নিয়েছে, তার জন্য আপনি কি করলেন জানেন? ওই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ, বাপ মরতে যাচ্ছে তো আপনি বলছেন মরুক বুড়া, বুড়া মরুক, আর বুড়া চিন্তা করুক যে ওই ছেলেকে ভালোবাসার কিরকম নিয়ম। ও আল্লাহর বান্দা, আপনি ক্ষমা করতে পারলেন না? ওই বাপ আপনাকে ঘাড়ে পিঠে করে মানুষ করেছে, আজকে সুন্দর একটা মানুষ প্রতিষ্ঠিত করেছে, আর বাপ আজকে মরছে, আর আপনি একটু জমির জন্য, একটু সম্পদের জন্য বলছেন বুড়া মরুক, তার কাছে আমরা যাব না, ওকে মাপও দিব না, বুড়ার মাপও। হাই 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 হাই, নবীজি এত পদের মানুষ হওয়ার পর নবীজির গায়ে গলাতে রশি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছে, তারপরও সেই লোকগুলোকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা, ওই লোকটা পৃথিবীর বুকে সবচেয়ে দামি, যাকে আমি দামি মনে করেছি, তাকে আমি আল্লাহ এস্টার একটা নিয়ামত দান করেছি। সেই নিয়ামতটার নাম হলো ধৈর্য ধরা। বাবা, ধৈর্যশীল একটা মানুষকে খুঁজে দেখান তো। আমার মনে মনে একটা ধারণা আছে, যত মানুষকে দেখেছি, অনেক মানুষের নাম বলতে পারবো, লোকটাকে যা বলছেন বলেন, হাহা করে হাসতে আছে। ও বাবা, খুব হাহা করে হাসাটা হলো বিহাইয়ের কাজ। আপনার কাছে আমি 50,000 টাকা পাবো, আপনাকে বলছি, ভাই আপনি আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছেন, তো আমাকে শোধ করে দিন, আমার খুব দরকার। আপনি বলছেন তো এটা কি ধৈর্য ধরা যাবে? একটু বুঝে বলুন। আপনার কাছে আমি টাকা পাবো, কোনো জন আপনাকে প্রশ্ন করছি, আর আপনি সে জায়গাতে হাসছেন, তো এখানে কি ধৈর্য ধরা যাবে? একবার বললেন, একবার হাসি পার হয়ে গেল, 2বার করলেন, 3বারের বেলায় আর ধৈর্য ধরা যাবে না। খালি যদি আপনি শান্ত প্রকৃতির মানুষ হয়ে থেকে যান, আর আপনি যদি সাধারণ জীবন কাটান, তো ওটাকে আপনাকে আল্লাহ পছন্দ করে না। আপনার লজ্জা থাকা দরকার। লোকটা আমার কাছে 500 টাকা পাবে, এই লোকটা 3বার চা হয়ে গেছে, আর কত ধৈর্য ধরবে? আমি লোকটা শোধ করে দিই। দেখেন, ধৈর্য ধরতে হবে, চলে যাক সময়। ধৈর্য কি করে ধরতে হবে? আল্লাহ বলছেন, হে ইমানদার মানুষ, তোমরা জ্ঞান হাসিল করো, তোমরা জ্ঞান অর্জন করো। আমি যাকে নিয়ামত দান করেছি, আর নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতটার নাম হলো ধৈর্য ধরা, সবর করা। সবাই ধৈর্য ধরতে পারবে না, সবাই সবর করতে পারবে না। যারা সবর করেছে তাদের রেকর্ডকে একবার চেক করতে যাওয়া হলে, তাদের রেকর্ডকে একবার চেক করতে যদি যাওয়া যায়, বন্ধুরে, যারা ধৈর্য পৃথিবীর বুকে ধরেছে, তারাই আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত মানুষ হয়েছে। এবার আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দা, ধৈর্যের গল্প অনেক শুনিয়েছি, আজকে একটা নতুন গল্প শোনাবো। এটাও নতুন নয়, আমি নতুন জানি না, আপনি শুনে আছেন, কিন্তু মনে করে দিচ্ছি। ওটা কার কথা বলবো? ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবীর। এ বাবা, ইয়াকুব নবীকে চিনেন? কে কথা বলে না? আমি একটু দেখতে কম পাচ্ছি। ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবী,
আচ্ছা এবার বলুন তো ইউসুফ নবীর আর একজন ভাই ছিল, আপনার তো মুসলমান মানুষ, আপনি বলবেন না, বলো না। ইউসুফ নবীর আর একজন ভাই ছিল, ওই ছোট ভাইটার নাম কি? সারা রাত ওয়াজ শোনাবো, কিন্তু আপনাদেরকে কিছু তো শোনাতে হবে। বক্তারা শুধু বলবেন, আপনার চুপচাপ ঠান্ডা মাথায় শুনবেন, কি হয়? দুইজন লোক সামনে বসেছি, আপনাদের কিছু কথা জিজ্ঞেস করবো, আপনারা কিছু আমাকে উত্তর দিবেন। বলুন না, ইউসুফ নবীর ছোট ভাইয়ের নাম কি? জোরে বলুন। মাশাআল্লাহ, এই তো শ্রোতা আছে। কি বললেন? বেনিয়ামিন, তাই না? সময় পার হয়ে যাক, ইয়াকুব নবীর একটা গল্প আপনাকে শোনাচ্ছি, যে কত কষ্ট করে ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধরাটার ফল কত শক্ত ভালোবাসা। এই পুরস্কারটা আল্লাহ ঘোষণা করেছে, আপনাকে বোঝায়। আল্লাহর বান্দা, ইয়াকুব নবীর 10 ছেলে একমার পেটের, আর 2 ছেলে আরেকমার পেটের। সূরা ইউসুফে লম্বা করে গল্পটা দেওয়া আছে, এখানে কোনো কাটা ফাটা গল্প নাই। আমি আপনাকে যেটুক বোঝাবার টাইম পাবো সেটুক বোঝাবো, লম্বা করে পারছি না। আল্লাহর বান্দা, মতান্তরের অনেক প্রশ্ন আছে, আমি অত বড় আলেম নই যে আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারবো। ভাইজান আমার, 10 বেটা আর 2 বেটা, 2 স্ত্রীর কটা বেটা হলো তাহলে? 12টা। 12 জন ছেলের ভিতরে সবচাইতে সুন্দর নম্র ভদ্র ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, ইয়াকুব নবী 10 বেটাকে 12 বেটাকে ভালোবাসে, তার ভিতরে ইউসুফ এমনই একটা ছেলে যাকে না ভালোবেসে থাকতে পারবেন না। আল্লাহ এত রূপ, এত সৌন্দর্য, এত নম্র ভদ্র বানিয়েছিলেন যে ইউসুফের সঙ্গে ভালোবাসা না করে থাকতে পারা যাবে না। বাপ তাই ভালোবাসেন। তো এদিকে আরো 10 ভাই কিন্তু ভিতর জলে, বুঝতে পারছেন না বাবা? আমার আব্বা ইয়াকুব নবী, আর নবী হিসাবে আমার বাপ ইউসুফকে যত ভালোবাসা দেয়, 10 ভাইকে যা ভালোবাসে তার চাইতে আমার ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। তো ভিতর হিংসা হলো বাবা। কিন্তু এখানে হিংসা করার প্রয়োজন ছিল না, তার কারণ রক্তের সম্পর্ক। 10টা আপনার ছেলে মেয়ে, 10টা ছেলের ভিতরে কোনো একটা ছেলে মেয়ের সঙ্গে আপনার ভালোবাসা বেশি হতেই পারে। আল্লাহর বান্দা, চলে যাক সময়। ইয়াকুব নবীর ছেলেরা 10 জন বলছে, চিন্তা করে শেষ করতে পারছি না, আমরা যদি বাপের ভালোবাসা নিতে চাই আর নিতে হয়, তাহলে ইউসুফকে সরাতে হবে। বন্ধুরে আমার, নবী ইউসুফকে সরাবার জন্য চক্রান্ত শুরু করলাম। চক্রান্তটা কার্যকর করার জন্য সিদ্ধান্ত নিতে আরম্ভ করলাম। বন্ধুরে, ইউসুফ নবীকে মারার জন্য পরিকল্পনা করলাম, অভিনয় চালু করে দিল। লম্বা গল্প আপনাকে শোনাতে আরম্ভ করেছে এই আল্লাহর বান্দা, কিন্তু লম্বা বলার টাইম পাবো না, কেটে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। বন্ধুরে, কোনো কাজে করি গল্প নাই, সূরা ইউসুফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী ইউসুফের গল্প করা আছে। এখান থেকে আপনাকে কয়েকটা কথা আমি বলবো, এই জন্য যে ধৈর্য ধরলে কত বড় আল্লাহ নিয়ামত পাওয়া যায়, আমরা সেটা বুঝে যাব। আমাদের জীবনে একটা ধৈর্য ধরা প্ল্যাটফর্ম দাঁড়াবে। যে কোনো হালাতে আমরা ধৈর্য ধরবো, আমাদের জীবনের কোনো অসুবিধা আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমাদেরকে আমি খবর দিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে নবীর হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সব মিলে, কবুল হজের সব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে নবীর হাদিস খুলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আপনাকে যতটা ভালোবাসে তার চাইতে 1000 গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে। এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ মুসলমান, টেনশন করিও না। আজকে বিপদে পড়েছো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করলে তোমার বিপদ পার হয়ে যাবে। টেনশন করিও না, টেনশন করিও না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ, কারো মরণে যদি গল্প শুনি আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে বললাম, এর মানেটা কি জানি? জানি গো বাবা, সবাই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা জানি, কিন্তু এর মানেটা
জানি না, পরে বলছি। দেখুন আমি কোন জায়গাতে ওয়াজ ছাড়লাম বলুন তো, ভুলে গেলেন এক্ষুনি? একটু মনে করেন কেউ কেউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা, আমি যে ওয়াজ করতে করতে এক জায়গায় ফুল স্টপ করে দিলাম, ছেড়ে দিলাম, তো এটা আপনারা মনে করে থাকবেন না? সবই দায়িত্ব কি আমার? ওয়াজ শুনছেন, কিন্তু বুঝতে পারছি ওয়াজ রাত 10টা পর্যন্ত এখানে থাকবে, আর বাড়ি যখন যাবে তখন লুঙ্গি ঝাড়া দিয়ে বাড়ি চলে যাবেন, এটাই বুঝতে পারছি। যত জালসা হবে হোক, লাস্টে লুঙ্গি ঝাড়া দিয়ে বিদায়। ছেড়েছিলাম কোথায়? ইয়াকুব নবী আর ইউসুফ নবী বৃত্তান্ত গল্পে ছেড়েছিলাম তো। 10 ছেলে কৌশল করে বাপের সামনে অভিনয় করে বলছে, আব্বা তুমি তো একলা ইউসুফের মহব্বত ভালোবাসা গ্রহণ করছো, তো আমাদেরকে কি ইউসুফের ভালোবাসা গ্রহণ করতে দিবা না? আমরা কি ভালোবাসতে পারবো না? বাপ বলছে অবশ্যই। তো বলে কি করতে হবে? তো বলে আব্বা আমরা প্রত্যেক দিন ছাগল চড়াতে যাই, তো মাঠে বসে থাকতে থাকতে, বাবা অভিনয় দেখেন অভিনয়, মাঠে বসে থাকতে থাকতে অশান্তি লেগে যায়, তো আব্বা ইউসুফকে যদি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও তাহলে একটা কাজ হবে, ইউসুফের চেহারা দেখে ইউসুফকে নিয়ে আমাদের হইচই করতে 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 সারা দিন পার হয়ে যাবে, আমরা টেনশন বুঝতে পারবো না, তো আব্বা তুমি আমাদের সঙ্গে ইউসুফকে পাঠাও। তখন আব্বা ইউসুফ চালাক মানুষ বলছেন, এই তোমাদের এই কথা তো গোলমাল আছে আমি বুঝতে পারছি, তো তোমরা ইউসুফের সঙ্গে ব্যবহার করতে পারবে না, তোমরা নিজের নিজে ধান্দাতে থাকবে, আর আমার ইউসুফকে বাগে ধরে খেয়ে নিবে। দেখেন স্বপ্ন দেখেছে, আর স্বপ্ন দেখার গল্পটা 10 ছেলের সামনে বলছে। ইয়াকুব নবীর 10 ছেলে বলছে, আব্বা তুমি যেটা বলছো খুব ভুল কথা বলছো, তো যাই হোক আমাদেরকে দাও। খুব অনুনয় বিনয় করে নিয়ে চলে গেল ইউসুফকে। বন্ধুরে আমার, কোরআন প্রমাণ করে 10 ভাই মাঠে নিয়ে যাওয়ার পর তারা কথাবার্তা আলোচনা শুরু করে দিল কি করতে হবে। একজন ভাই বলছেন, ইউসুফ তো আমাদেরই ভাই, ওকে ছেড়ে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও, এমন দূরে তাড়িয়ে দাও যেন কোনোদিন ফিরে আসতে না পারে। বলে না না না, হবে না, একে মেরে শেষ করে দাও। বলে না না মারিও না। এই মতন চালু হয়ে গেছে, টেম্পার চালু হয়েছে, টেনশন চালু হয়েছে, কি করব কি করব। কিন্তু বড় ভাই যার নাম ইয়াহুয়া, ইয়াহুয়া নাম না ইয়াহু, ও বাবজান, বড় ভাইটা বলছে, ও নজন ভাইরা, এটা তো আমাদের ভাই, আমাদের রক্তের তৈরি করা, আমার বাপের রক্ত তার বাপের রক্ত একটা রক্ত, যদিও মা আলাদা, কিন্তু একে মারা যাবে না, একটা কৌশল করা যেতে পারে। কি কৌশল করা যাবে বলে দাও। বলে একে কুয়াতে ফেলে দিব, আর কুয়াতে ফেলে দিলে আমরা সব মুক্ত হয়ে যাব। অনেক লম্বা গল্প, সিদ্ধান্ত হলো বড় ভাইয়ের কথাটাই ঠিক, চলো কুয়াতে ফেলে দিই। ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিলেন। বন্ধু যখন কুয়াতে ফেলে দিলেন, 9 ভাই একদিকে, বড় ভাই চাপ সহ্য করতে পারলো না, এদের কথা মতো কুয়াতে ফেললো বটে, কিন্তু বড় ভাইয়ের মনটা অস্থিরতা প্রকাশ করছে, আনন্দ পায় না। হায়রে আল্লাহ, আমার বাপ তো আমার হাতে দায়িত্ব দিয়েছে, আর আমি নিয়ে আমার ভাইটাকে মেরে ফেলে দিলাম, কত টেনশন হতে পারে। টেনশন করছে, কিন্তু 9 ভাই একদিকে আছে, একলাই কাজ করতে পারে না। সব ভাই কুয়াতে ফেলে যখন চলে আসলো, কেতাবে প্রমাণ পাওয়া যায়, ওই বড় ভাইটা বারবার লক্ষ্য করে দেখতে যায় ইউসুফ কি কুয়াতে বেঁচে আছে, কেমন অবস্থায় আছে, খাবার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করে। এটা একটা নতুন গল্প আপনার সামনে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে সময় পার হয়ে যায়, যখন বড় ভাই ফেলে দিয়ে চলে আসলো, একই সঙ্গে 10 ভাই 2 মাইল দূর থেকে, 1 কিলোমিটার দূর থেকে অভিনয় চালু করে দিয়েছে। সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে আসে, তখন এমন একটা অভিনয় করছে, যে অভিনয় দেখে আমার বাপ যেন আমাদের উপর রাজি হয়ে যায়, আমাদেরকে যেন কোনো দোষ না দিয়ে দেয় যে আমরা ইউসুফ নবীকে মার্ডার করে ফেলে এসেছি। বাবজান অনেক বড় গল্প। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে এসে ইয়াকুব নবীর সামনে 10 বেটা করে গড়াগড়ি করে কাঁদছে, আর বলছে, আব্বা তুমি যেটাই বলেছিলা সেটাই ঘটে গেছে। আরে কি হয়েছে বল। বলে তোমার ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে। বন্ধু আমার, যখন এ খবরটা শোনা, ইউসুফ নবীকে বাপ যতটা ভালোবাসতেন, এখানে অজ্ঞান হয়ে যাওয়ার কথা, চিৎকার মেরে কান্না করার কথা, ধড়ফড় করে পানি খাওয়ার কথা, টেনশনে পড়ে যাওয়ার কথা। এ বন্ধু বল, ইয়াকুব নবীর যা পরিস্থিতি, যেরকম নিয়মটা আপনার সামনে দেখাতে আরম্ভ করেছে, আল্লাহর বান্দা বান্দিরা, ইয়াকুব নবীর সামনে যখন 10টা বেটা এ কৌশলটা কথা বলতে আরম্ভ করেছে, তখন ইয়াকুব নবী বলছে, তোমরা যা বলছো বানিয়ে বানিয়ে বলছো, যা
বলছো নাটক করে বলছো, তোমরা যা বলছো তোমরা সত্য কথা বলছো না, তোমাদেরকে আমি দোষ দিব না। ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা। আমি তোমাদের কাছে আশা করি না, আমি যার কাছে আশা করি তার নাম হলো আল্লাহ। বন্ধু 10 বেটা এসে খবর দিয়ে আব্বা বাঘে খেয়ে নিয়েছে ইউসুফকে। এই কথা শোনার পরে যত মহব্বত ময়া ছেলেদের উপরে বাবা, বাপ তো অজ্ঞান হয়ে যাওয়ার কথা, অজ্ঞান না হয়ে বলছে তোমরা যা বলছো বানিয়ে বানিয়ে বলছো, তোমরা যা বলছো অভিনয় করে বলছো, তোমাদের কথা আমি বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস না করে পারছি না, আমি যাকে বিশ্বাস করি তার নাম আল্লাহ। যাক, ইউসুফ মরে গেছে, ঝামেলা পার হয়ে গেছে। আল্লাহকে আমি বলছি, আল্লাহ এত বড় কষ্ট আমার কাছে আসলো, আমি কানে খবর শুনলাম যে আমার বেটা ইউসুফকে বাঘে খেয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে উত্তম ধৈর্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপ, বেটাদেরকে চোখ রাঙানি দেখালো না, শুধু একটা কথা আপনাকে বুঝাবো, ধৈর্য ধরতে হবে তো উত্তম ধৈর্য ধরতে হবে। এ কথাটা আমি বারবার বলি। আপনি 10 কাটা পাট ফেলেছেন আর আপনার পাটের হয়ে গিয়ে একটা ছাগলে পাট খেয়ে নিয়েছে, ছাগলটাকে দূর থেকে এমন বড় লাঠি চালিয়েছেন, ছাগলটা মরে সাফ হয়ে যাও বাবা কথা প্যাঁ প্যাঁ করতে চলে গেল। লাস্টে 36,000 গাল দেওয়ার পর লাস্টে বিচার দিচ্ছেন, আল্লাহ এ ছাগল আল্লাহ তুমি বিচার করিও। এটা হলো আপনার ধৈর্য। ছাগলকে মারলেন, ছাগলের মারের ষষ্ঠী পূজা করলেন, তারপরে আল্লাহকে আবার বিচার দিচ্ছেন, আল্লাহ বিচারটা করি। এটা ধৈর্য নয়, এটা ধৈর্য নয়। বেটাকে চোখ রাঙ্গানি রাখে বলছে তোমাদের কর্ম তোমরা করেছো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আল্লাহ তুমি আমাকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য ধরার শক্তি দাও। বন্ধুরে আমার, ধৈর্য ধরে নিলেন, ধৈর্য ধরে নিলেন। এবার লম্বা খবর আপনাকে দিতে আরম্ভ করলাম। এ মানুষের দল ধৈর্য যখন ধরে নিলেন, ইয়াকুব নবী চোখের পানি তো পড়তে পারে, চোখের আওয়াজ তো ভাসতে পারে, আওয়াজ করা হলো না। উত্তম ধৈর্য ধারণ করে ঠান্ডা মাথায় বসে গেল। আব্বাজান বলছে বেটা রে, আমার বেটা ইউসুফকে যে বাঘে গিলে নিয়েছে, বাঘে যে কষ্ট করে আমার ছেলেকে খেয়েছে, এ 10টা ছেলে, তোমরা কি আমার বেটার খাওয়ার কোনো প্রমাণ তোমাদের কাছে জোগাড় আছে কিনা? যখনই কথা বলা বন্ধুরা আমার, ইতিহাস প্রমাণ করে ওই 10 ছেলে 10 ভাই তারা যুক্তি করে আব্বার কাছে প্রমাণ দেওয়ার জন্য একটা ছাগল জবাই করে একটু রক্ত লাগিয়ে নেওয়ার পর আব্বার কাছে ইউসুফের জামাটা এসে বলছে, আব্বা এই যে ইউসুফের জামা, দেখে নাও দেখে নাও দেখে নাও, ইউসুফকে বাঘে কেমন করে খেয়েছে, তুমি একবার নিজের চোখে দেখে নাও। হযরতে ইয়াকুব জামাটা নিয়ে দেখছেন, বাবা তো এরকম ভদ্র বাঘ জীবনে কোনোদিন দেখা যায়নি। বুঝতে পারেন না মনে আওয়াজ? বাপ দেখছে জামাটা করে, দেখি জামাটা দেখাতো, জামাটা দেখাচ্ছে তো বাবা এত সুন্দর রক্ত লেগে আছে, কিন্তু বাঘ, যে বাঘটা ইউসুফ নবীকে খেয়েছে ওই বাঘটা যে কত বড় ভদ্র যে ইউসুফ নবীর জামার বুদামগুলো খুলে খুলে খেয়েছে। বুঝেননি আওয়াজ? আহা, বাপ বলছে বেটা আমি ধৈর্য ধরেছি আল্লাহর কাছে, তোমরা যা বলছো বানিয়ে বলছো, আল্লাহ আমাকে শক্তি দে। কিন্তু অত ভদ্রবাগ ছিল যে আমার বেটাকে ফাড়েনি, জামাটা ছিঁড়েনি, খালি বুদামটি খুলেছে। বাপ বিশ্বাস করে নিয়েছে আমার ছেলে ইউসুফকে বাঘে খায়নি, এ 10টা বাঘ খেয়েছে। বন্ধু আমার, সময় পার হয়ে গেল, জেল থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ধৈর্য ধরতে বলেছেন, আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইয়াকুব নবী ধৈর্য ধরে নিলেন, এত সবুর করে নিলেন, ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধরতে আরম্ভ করলেন। এত কষ্ট হওয়ার পর ছেলেদেরকে কষ্ট দিলেন না। লম্বা গল্প পার হয়ে গেল, লম্বা গল্প পার হয়ে গেল। পার হতে হতে বন্ধুরে ইউসুফকে কুয়া থেকে বণিকেরা নিয়ে গেল, রাখালেরা নিয়ে গেল, বাজারে বিক্রি হলো। বাজারে বিক্রি হওয়ার পর বাজারের যখন মালিক আজিজ কিনে নিল, বাদশা কিনে নিল, হে বন্ধুবর যখন রাজা কিনে নিল ইউসুফ নবীকে, নেওয়ার পর তার স্ত্রীকে বলছে, এর স্ত্রী এত সুন্দর ছেলেকে কিনে এনেছি, এই ছেলেটার সঙ্গে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। তাকান, বেয়াদবি করা যাবে না। ধৈর্য ধরেন, পথ খুলবে। কি করে? ইউসুফ নবী দিন পার করছেন বাদশার বাড়িতে। এই করতে 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 যুবকে পদার্পণ করলেন, জৈবনে পদার্পণ করলেন। যখন জৈবনে পদার্পণ করলেন, সেই দিনের অবস্থাটা একটু আপনাকে বলে যাই, মনটা খুশি হবে। আল্লাহর বান্দা জৈবনে পদার্পণ করে এত রূপ, এত সৌন্দর্য,
বাদশার স্ত্রী যে তাকে লালন পালন করে মানুষ করলো, সে রূপ দেখে বাদশার স্ত্রী পাগলা হয়ে গেল। ও বাবা, লম্বা ঘটনা। ইউসুফ নবীকে দেখে স্ত্রী পাগল, বাদশার স্ত্রী। বিচার কি করবে? দেখেন দেখেন দেখেন, ইউসুফ নবী ঘরে গিয়েছে। ইউসুফ নবীর ডানে বামে একটা উলঙ্গ ছবি লাগিয়ে রেখেছে, নিজে ছোট ছোট পোশাক করেছে, যেন ইউসুফ নবী আমার দিকে তাকায় আর পাগলা হয়ে যায়। ইউসুফ নবী ইমানদার ছেলে, আল্লাহর ভয় কন্যাওয়ালা ছেলে, ডানে বামে তাকায় না। জুলেখার প্রেমে পড়ে গিয়ে ও বাবা হাবুডুবু করছেন। ইউসুফ নবী হাবুডুবু বাদ দিয়েছে, জুলেখার প্রেম চালু হয়েছে। ইউসুফ নবী বাধা দেওয়ার চেষ্টা করলেন, জুলেখা হামলা করেছে। ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসার জন্য, নিজের জীবন বাঁচার জন্য সামনে ছুটতে আরম্ভ করলেন। পালিয়ে যায়, মেয়েটার পিছন পিছন দৌড়িয়ে যায়। একটা বুঝার টেকনিক বলছি বাবা। ইউসুফ নবী পালিয়ে যায়, পিছনে মেয়েটা দৌড়িয়ে যায়, পিছন থেকে আঁকড়ে ধরে, পিছনে জামা টেনে ধরে। এই করতে করতে শেষ গেটের কাছে বাবা যার সঙ্গে দেখা হচ্ছে, ওটা আর কেউ নাই, বাড়ির মালিক রাজার সঙ্গে একবারে দুইজন মুখামুখি ধাক্কা। বাদশা বলছে কি হলো? দেখেন 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 কি হলো। স্ত্রী হাউমা করে কাঁদতে কাঁদতে বলছেন, এই ছেলেটা আমার উপর হামলা করছিল। আচ্ছা বলুন তো, যাকে 18 বছর ধরে ভাত খাইয়ে সুন্দর করে মানুষ করলেন, আর সেই ছেলেটা আপনার স্ত্রীর উপর হামলা, এটা মানা যায়? বাদশার যেন আকাশটা ভেঙে মাথায় পড়লো। এত সুন্দর ছেলে, এত ব্যবহার ভালো, আর হঠাৎ করে আমার স্ত্রী বলছেন যে আমার এই ছেলেটা আমার উপর হামলা করেছে, নিশ্চয়ই কিছু আছে বাবা। কিন্তু গোলমাল যে চলছে, স্ত্রীর পক্ষ নিবে না ইউসুফ নবীর পক্ষ নিবে, বাদশা বিবেচনার মধ্যে পড়ে গেছে। এ বন্ধু আমার, বিপদ চালু হয়ে গেল, বিপদ চালু হয়ে গেল। স্ত্রী বলছে আমার উপরে ও হামলা করেছে। আর ইউসুফ নবী হাত জোড়ে করে বলছেন, জাহাপনা, আপনি আমাকে যতদিন থেকে চিনেন জানেন আমি এরকম অন্যায় করতে পারি না, পারি না, পারি না। বিচারটা কি করবে? দেখেন দেখেন, ওই মেয়েটার বাড়ির একজন লোক ওই বাড়িতে অবস্থান করছিল, ও একটা পরামর্শ দিচ্ছে। তাকান আমার দিকে, অবস্থান করছেন। সেই লোকটা বলছে, বাদশাহ আপনার এত মাথা থেকে ঘাম ঝরছে, তার কারণটা কি? বলে ভাই আর বলিও না, একটা ঝামেলা হয়েছে। বাবা বুঝার জন্য বলছি, কি ঝামেলা হয়েছে? বলে আমার স্ত্রীর উপরে আমার বাড়ির ছেলেটা ইউসুফ হামলা করেছে। স্ত্রী বলছে যে হামলা করেছে, আর ইউসুফ বলছে না হামলা করেনি। আমি যে কি বিচার করব বুঝতে পারি না, তো এই বিচার নিয়ে আমি টেনশন করছি। লোকটা বলছে, টেনশন করিয়েন না, আল্লাহকে ভয় করুন। আর একটা বিচারের কথা আমি বলছি, এই বিচারটা মাথায় রাখেন। কি বিচার? বলে ইউসুফকে আপনি দেখেছেন তো? বলে হ্যাঁ দেখেছি। আপনার স্ত্রীকে দেখেছেন তো? বলে হ্যাঁ দেখেছি। বলে বিচারটার রেজাল্ট তৈরি হয়ে গেছে। কি বিচার? বন্ধুরা আমার, লোকটা বলছে, বাদশাহ ইউসুফ নবীর পাঞ্জাবের দিকে তাকান, পাঞ্জাবির সামনের দিকটা যদি ছিঁড়া থাকে, ধরে খামচে খামচে জড়ো হয়ে থাকে, বুঝার জন্য বলছে আমার বাপজান, যদি কেউ সামনে থেকে হামলা করতে যায়, মেয়েটার উপর হামলা করতে যাবে, মেয়েটা বাঁচার জন্য, হামলা থেকে বাঁচার জন্য তার জামা ধরে টানবে, গায়ে ধরে টানবে, মুখমণ্ডল ছিলা হবে, গাটা তার আঁচড়ে যাবে, সামনের দিকটা ক্ষত বিক্ষত হবে। যদি ইউসুফ নবী দাগি হয়, তার পাঞ্জাবির সামনের দিক ছিঁড়া থাকবে। আর যদি তোমার জুলেখা দাগি হয়, তাহলে পিছন দিকটা ছিঁড়া থাকবে। এখানে বিচারের রেজাল্ট তৈরি হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ও বাবা, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? বিচারটা বলছে, আরে দেখি তো ইউসুফ, সামনে দেখি, পিছনে দেখি। ও বাবা, ইউসুফ নবীকে ঘুরিয়ে দেখা গেল, ইউসুফ নবীর পিছনের জামাতে টান দেওয়ার স্পর্শ প্রমাণ, তার জামা ছিঁড়া কিংবা লক্ষ্য করা যাচ্ছে পিছন থেকে হামলা করেছে। বাদশার মটকা গরম। আরে ইউসুফ নবী এত ভালো ছেলে, আমি জানতাম আমার স্ত্রী দাগি ক্রিমিনাল, আমার স্ত্রী ইউসুফকে পাগল করেছে, ইউসুফের উপরে ইলজাম চাপিয়েছে। তার মানে আমার বন্ধু যে পরামর্শ আমাকে দিয়েছে সেটাই রাইট কথা। স্ত্রী পিছন থেকে টান ধরেছে পাঞ্জাবির, আর ইউসুফ সামনের দিকে পালাতে আরম্ভ করেছে। ইউসুফ হামলা করেনি, আমার স্ত্রী নিজে হামলা করেছে। স্ত্রীর দিকে বড় বড় চোখ করে বলছে, ইন্না কাইদা কুন্না আজিম, মেয়ে জাতটা এত খারাপ, মেয়ে জাতটা এত শক্ত, এই স্ত্রী তুমি এত সুন্দর ছেলেকে দাগ লাগিয়ে দিলে। ইন্না কাইদা কুন্না আজিম, মেয়েদের চক্কর অতি শক্তিশালী, যা ইবলিস শয়তানের চক্করকে হার মানায়। স্ত্রী এই ভাষণ শুনে স্বামী ইউসুফের পক্ষে, তার কারণ ইউসুফ সত্য ছেলে, ইউসুফের পক্ষে। স্ত্রী একটা প্রমাণ করলো, এ বাদশাহ
ইউসুফ যদিও সত্য ছেড়ে হয়, আপনাকে একটা বিচার করতে হবে। আমি যতই দোষী হই না কেন, আমার কথা আপনাকে শুনতে হবে। বলে কেন আপনার কথা, তোমার কথা শুনবো, একবার বলে দাও। স্ত্রী বলো, বাদশা গো, আমি ইউসুফ নবীকে দেখে থাকতে পারবো না। ইউসুফ নবী আমার সামনে ঘুরবে, আমার বাড়িতে ঘুরবে, আর এত সুন্দর চৈবন্যার ছেলেটাকে, এত সুন্দর রোমান্টিক ছেলেটাকে ছেড়ে আমি জুলাইকা থাকতে পারবো না। অতএব আমার সামনে যদি রেখে দাও, সমস্যা হতে থাকবে। আর যদি আমার পরামর্শ নাও, তো একটা কাজ করতে হবে। যতই ঝামেলা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, ইউসুফ নবীকে তোমাকে জেলে পাঠাতে হবে। নির্দ্বিধায় ইউসুফ নবী আল্লাহর কাছে আশ্রয় করে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও আল্লাহর বান্দা, ইউসুফ নবী বলছে, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাইছি, তুমি আমাকে সাহায্য করো, এই বাড়িতে আমি আর থাকতে চাইছি না। বলে কেন? যদি থাকি, এই মেয়েটা যে কোনো কৌশলে আমাকে ফাঁসিয়ে আমাকে দাগ লাগাবে, অপবিত্র করবে। আল্লাহ তুমি মেয়ের কাছ থেকে বাঁচাবার তুমি শক্তি দাও, আমাকে এই বাড়ি থেকে বাঁচাও। আল্লাহ আমার কপালে যা আছে ঘুরবে, তুমি আমাকে জেলখানায় ব্যবস্থা করে দাও, এই বাড়ি থেকে বাঁচার সুযোগ করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন। বাদশা বলছেন, স্ত্রী তুমি কি চাও? বলে ইউসুফকে সামনে রেখে আমি ঘুমিয়ে থাকতে পারবো না, ইউসুফকে তুমি জেলে পাঠিয়ে দাও। ইউসুফ জেলে থাকবে, তবেই আমাকে সান্ত্বনার ভিতরে পাবে, তবেই আমি শান্তি থাকবো, না হলে আমি শান্তি থাকতে পারবো না। ও আল্লাহর বান্দা, সময় পার হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ ধৈর্য ধরলেন, আল্লাহ আমার যা হচ্ছে হোক, জেলখানায় আমি জীবন কাটিয়ে শেষ করব, কিন্তু ওই বাড়িতে আমি আর যাব না, এই জন্য যাব না, আমাকে দোষীর মধ্যে ফেলে দিবে। ইউসুফ নবী ধৈর্য ধরলেন। বলুন তো, নিজে দোষ করেনি, তারপরও ধৈর্য ধরলেন, কষ্ট করছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি পারতেন এই কষ্ট করতে? আপনি পারতেন? চলে গেল একটা ধৈর্যের কথা। তৃতীয় নম্বর স্টপে আপনাকে নিয়ে যাচ্ছি। ও বন্ধু, ইউসুফ নবী এই করতে 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 বাদশাকে পরামর্শ দিতে দিতে বাদশা একটা পদ দিয়ে দিলেন, রাজার পদ, মানে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন ইউসুফ নবীকে। অর্থমন্ত্রী হয়ে গেলেন। দেখেন, এখানে আল্লাহ ক্ষমা করতে শিখিয়েছেন কাকে? ইমানদারদেরকে। এখনই আমার টাইম হয়ে গেছে, আপনার সামনে বলবো, ও আল্লাহর বান্দা, ইউসুফ নবীকে আল্লাহ অর্থমন্ত্রী বানালেন। যেই বাড়িতে চাকর ছিল, সেই বাড়ির রাজা হয়ে গেলেন কে? একটু বলুন না। জি মাওলানা, চলে এসছি, বলিয়েন না ওটা। ইউসুফ নবী রাজা হয়ে গেলেন। রাজা হয়ে যাওয়ার পর ইউসুফ নবী বিচারটা করছেন, বাবা সংসারে অনটন, সংসারে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।